আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম সেই মোড়েলগঞ্জের ফেরিঘাটের বিখ্যাত রনি ভাইয়ের রোস্ট ঝালমুড়ি খেতে। রনি ভাইকে বললাম যে ভাই আমাদের আজকে ঝালমুড়িটা খুব স্পেশাল ভাবে বানিয়ে দেবেন। সে বলল তোমরা শুধু দেখো যে কিভাবে বানাচ্ছে। রোস্টগুলো কাটাকাটি করে তারপরে মুড়ি দেওয়া শুরু করলো। মুড়ি দেওয়া শেষ করে তারপরে একটু লেবু কেটে নিল। লেবু কাটার ভিতর বললাম যে ভাই আমাদের লাল একটা পাকা বোম্বাই মরিচ কেটে দিয়েন। আসলে বোম্বাই মরিচ দিলে ঝালটা একটু করা হয়, যেহেতু আমরা ঝালমুড়ি খাবো। এরপরে কয়েক চামচ ছোলা বুটার মশলা দিয়ে দিল। মশলা দেওয়ার পরে যে ঘুরলি আর ঘুরলি চরক ঘুলি উঠে লাই, ঘুরাইতে ঘুরাইতে মশলা মিক্স হয়ে গেল। ঝালমুড়ি কিন্তু এখনো বানানোর কাজ শেষ হয়নি। প্লেটগুলো একটু সুন্দর করে সাজায় নিতে আছে। প্লেটগুলো সাজানোর ভিতরে একটা ন্যাচারাল ভাব আছে। প্লেটে মুড়িগুলো একটা একটা করে উঠাই নিল। এখনো অনেক মশলার আইটেম বাকি আছে। টেস্ট বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে দিল। এরপরে কিছু টাটকা চানাচুর ভেঙে ভেঙে দিয়ে দিল। তাকে বললাম ভাই প্রত্যেকটা প্লেটে একটা একটা করে রসুন দিয়ে দিবেন, কারণ রসুনটা আমার খুব ফেভারিট একটা জিনিস। ইতিমধ্যে ঝালমুড়ি বানানোর কাজ শেষ। এবার আমার হাতে দেওয়ার পালা। হাতে নিয়ে এবার একটু সুন্দর করে ঘুরে ঘুরে দেখলাম, জিহ্বায় যেন জল চলে আসে। লোভ কোনোভাবেই সামলায় রাখতে পারতেছি না। যতবার দেখি ততই হাম হাম করে খেতে মন চাচ্ছে। আরে ভাই খাবো এখনই খাবো, একটু অপেক্ষা করেন। বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করলাম, খাইতেই আছে কোনোভাবে খাওয়া থামাইতে পারতেছি না। আরে ভাই কিভাবে থামাবো, যে মজা লাগতেছে। মনে হচ্ছে রনি ভাইয়ের হাতে জাদু আছে, জাদু তো ভরপুর। এবার রসুনটা খেয়ে নিলাম। রসুনটা খাওয়ার পরে ওরে স্বাদ, সেই সুপার স্বাদ। যারা রনি ভাই ঝালমুড়ি খেতে চান মোড়েলগঞ্জ ফেরিঘাটে চলে আসুন।